আমার বড় ভাই মাঝে মাঝে আম্মুকে বলে যে আমার হাতে পায়ে বাইদা নদীতে ফেলায় দেব, পুকুরে ফেলায় দেব, যেন আমি মারা যাই। এই কষ্ট আমার সহ্য হচ্ছে না। আজ থেকে 2 সপ্তাহ আগে আমি বলেছিলাম না আমার ভাই অসুস্থ, এখনো কিন্তু সে অসুস্থই, এখনো কি অসুস্থ। 1 সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিল, কোনো পরিবর্তন নাই। সে ঠিক মতো খাবার খাইতে পারে না, ঠিক মতো হাঁটাচলা করতে পারে না, কথা বলতে পারে না। মাঝে মাঝে কি বলে জানেন, মানে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে অসুস্থতা কি পরিমাণে একটা অস্বস্তিকর। আমার বড় ভাই মাঝে মাঝে আম্মুকে বলে যে আমার হাতে পায়ে বাইদা নদীতে ফেলায় দেব, পুকুরে ফেলায় দেব, যেন আমি মারা যাই। এই কষ্ট আমার সহ্য হইতেছে না। এই কষ্ট কি হইতেছে না, সহ্য হইতেছে না। দেখেন সে কিন্তু তেমন গুরুতর অসুস্থ এমনও না। একজন মানুষ এমন হয় না যে অ্যাক্সিডেন্ট করে তার হাত ভেঙে গেছে বা পা ভেঙে গেছে, মাথা ফাইটে গেছে, এরকম হয় না। শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে গেছে, এমন না। তার অসুস্থতা হচ্ছে ডায়াবেটিস, তার প্রস্রাব বন্ধ হয়ে গেছে। এতটুকু অসুস্থতাতে সে এই কথা বলতেছে যে আমাকে হাত পা বাইদা কি করো, গাঙে না ফেলায় দেব, নদীতে পুকুরে ফেলায় দেব, যেন আমি মারা যাই। এই যে তার ভিতরে যে একটা অসুস্থতার কষ্ট, এই দেখো তা কি করছে, অসুস্থতার যে একটা কষ্ট, এই কষ্টটা তার কি হইতেছে না, সহ্য হইতেছে। প্রিয় হাজরিন, আমি যখন বাইরের দিকে তাকাইলাম তখন আমি চিন্তা করলাম একটা বিষয়, যে আমার ভাইয়ের চাইতেও কত কঠিন রোগে আক্রান্ত মানুষ দুনিয়াতে আছে না? আছে। অনেক কঠিন রোগে আক্রান্ত মানুষ কিন্তু দুনিয়াতে আছে। তো আমার ভাই এই সাধারণ একটু কষ্ট সে সহ্য করতে পারতেছে না, তাহলে যারা তার চাইতে বেশি অসুস্থ তারা কিভাবে সহ্য করতেছে? দুনিয়ার কথা বাদ দিলাম, আমরা যারা নামাজ রোজা কিছুই করি না, আল্লাহ তাআলা তো আমাদেরকে জাহান্নামের ভয় দেখাইছেন নাকি? জাহান্নামে যে কি পরিমাণ ভয়ঙ্কর আযাব, সেটা আমরা দুনিয়াতে কোনো মানুষ অনুধাবন করার মতো ক্ষমতা আমাদের নাই। সাধারণ দুনিয়াতে একটু অসুস্থতার কারণে সে যদি এত কঠিন একটা কথা বলতে পারে, বলে, তাহলে বলেন তো যারা কবরের শাস্তিতে আছে, যারা জাহান্নামের আগুনের ভিতরে পড়তেছে, তারা কি পরিমাণ কষ্টে আছে? তাদের কষ্টের সীমা আছে আদৌ বলেন? না, তাদের কষ্টের তো কোনো সীমা নাই। আমার ভাই তো সে অসুস্থ, সে কথা বলতে পারতেছে, মায়ের সাথে তার কথা, তার কষ্টের একটা আকুতি তার মায়ের সাথে সে বলতে পারতেছে যে মা আমার এত পরিমাণ কষ্ট হচ্ছে। সে তার বিবির সাথে বলতে পারতেছে আমার এই পরিমাণ কষ্ট হচ্ছে, যে কষ্ট নিবারণের জন্য আমাকে কিছু একটা ব্যবস্থা করো। আজকে যারা কবরের ভিতরে, কবরের আযাবের শাস্তিতে আছে, তারা কার সাথে বলবে যে আমি কবরের শাস্তিতে আছি, কবরে আমি কষ্টে আছি, আমাকে এই কষ্ট থেকে বাঁচানোর জন্য তোমরা একটা ব্যবস্থা করো? তারা কার সাথে বলবে বলেন? তাদের তো বলার মতো কোনো মানুষ নাই। তারা যে বলবে এই কথাটা বলার মতো কোনো মানুষ তো তাদের কবরে নাই। প্রিয় হাজরিন, এটা থেকে আমাদের অনেক বড় একটা শিক্ষা নেওয়ার বিষয়, যে একটা মানুষ দুনিয়াতে অসুস্থ হইলে এই পরিমাণ ভেঙে পড়ে, এই পরিমাণ অস্বস্তি হয় তার, যারা কবরে কষ্টে আছে তাদের কি হালত। আমরা যারা সুস্থ আছি, আমরা তো আজকে অসুস্থ মানুষ, অসুস্থতার যে কি একটা কষ্ট সেটা অনুধাবন করার মতো ক্ষমতা আমাদের নাই, যদি অসুস্থ আমরা না হই। প্রিয় হাজরিন, আমরা যারা আজকে নামাজ পড়ি না, আমরা যারা আজকে আল্লাহ তাআলা হুকুম আহকাম পালন করি না, আমরা যদি কবরে যাই, আমাদের যে কবরের যে কষ্ট, কবরের যে শাস্তি, এই শাস্তি আমাদের দ্বারা সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে তো বলেন? সহ্য করার ক্ষমতা আছে না। তাহলে আমরা কবরের শাস্তি থেকে বাঁচার জন্য শুধুমাত্র সপ্তাহে একটা জুমায় যথেষ্ট? জুমার দিন 2 রাকাত নামাজে আমাকে কবরের আযাব থেকে রক্ষা করবে?